বন্ধুরা, যে বিষয়টি বলিনি এতদিন, এই যে দেখেন আমার একটি নতুন আইপিএস যেটা এনেছি 2 দিন আগে। আর এই যে আইপিএসটা আর এর নিচে ব্যাটারিটাও হচ্ছে নতুন। এখন বিষয়টা হচ্ছে কি, আমার এই যে পাশে সোলার ব্যাটারি আছে, তো সোলার আইপিএস, সোলার সিস্টেম আছে। এখন এই আইপিএসটা রেখে আমরা কেন আরেকটি নতুন আইপিএস কিনলাম, এর আসলে রিজনটা কি, কেন আইপিএসটা কিনতে হইলো, এই বিষয়টি আপনাদের জানানোর জন্য আজকের এই ভিডিওটি। কারণ এই আইপিএসটি হচ্ছে জুই আইপিএস এর একটি আপডেট ডিএসপি পিওর সাইন ওয়েভ আইপিএস। আর আমার যে আইপিএসটি আমি কিনছিলাম সেইগুলো হচ্ছে ডিএসপি আপডেট পিওর সাইন ওয়েভ আইপিএস, এই যে যেটা এখানে লাগানো। এখন এর সমস্যাটা হচ্ছে, আমার ব্যাটারিটা রাত্রের 8টা বাজে ফুল চার্জ হয়েছে, এরপরে সারা রাত 2 ঘন্টা পর পর সে চার্জ দিতেই আছে, অনবরত সে চার্জ দিচ্ছে। তো আমি এইটার যে দোকান থেকে কিনছি বা যে দোকানের আমরা আইপিএস এর ভিডিও দীর্ঘদিন করি, তো তার কাছে ফোন দিলাম, সে বলে সিস্টেমেই বুঝি এইটা। এরপরে লাস্টে সোহাগ ভাই কাছে যোগাযোগ করলাম, যে আমরা যখন প্রথম আইপিএস এর ভিডিওটা করলাম, তো সোহাগ ভাইয়ের কাছে যোগাযোগ করার পরে সোহাগ ভাই কিন্তু একটা নতুন আইপিএস পাঠাইলো। এই আইপিএসটা এটা পাঠাইছে। তো এই আইপিএসটা এই টাইপ এইরকম হয় বা বিভিন্ন ধরনের হয়ে থাকে। এই যে প্যাকেট আছে, প্যাকেটের মধ্যে পাঠাইছে, ভিতরে ফর্ম আছে, দেখেন কেমন ভাবে ফর্ম দিয়ে যত্ন করে পাঠাইছে। আর এই যাতে ভেঙে টেঙে না যায় আর কি, যে নেত্রকোনা দেখেন এটা পাঠাইলো। আর এইটার এই যে এইরকম লেমিনেটিং অবস্থায় পাবেন। এই পাশের যে পেছনে দেখেন যে প্লাগ বা ব্যাটারি টার্মিনালগুলো অনেকটা হেভি। তো এখানে পিছনে 3টি সুইচ আছে, ইউপিএস ও আইপিএস বা বিভিন্ন ধরনের ব্যাটারির ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন সুইচ দেওয়া। আর এই যে তার মাল্টি সকেটটা অনেকটা হেভি। তো এরপরে এই পাশে দেখেন যে ওয়ারেন্টির একটা স্টিকার রয়েছে, ওই যে দেখা যায় সাদা, এইরকম আপনার আইপিএসটা পাবেন। তো বিস্তারিত চলুন আমরা সোহাগ ভাইয়ের দোকান থেকে এই যে ওয়ারেন্টি স্টিকারটা আমরা সেখানে গিয়ে আলোচনাটা করি। তো করলেও আপনারা অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন আমি দীর্ঘদিন আইপিএস ইউপিএস নিয়ে ভিডিও তৈরি করছি বা বিভিন্ন ধরনের ভিডিও আমরা আমাদের চ্যানেলে দেখছেন, কিন্তু বিগত দিনে একটা ঘটনা ঘটছে। যে ঘটনাটা হয়েছে, বিষয়টা হইলো ওই ধরনের এই কোম্পানির আইপিএস আমার ব্যক্তিগত বাসায় লাগাইছি, আর একটা গ্রামের বাড়িতে লাগাইছি। লাগানোর পরে যেটা হয়েছে, আমরা তো যখন শহরে থাকি তখন কিন্তু আইপিএস এর চার্জ নেই কোন সময়, ছাড়ে কোন সময়, এগুলো বুঝি না। বা এই শহরের অতিরিক্ত নয়েজের কারণে এই জিনিসটা আমাদের মাথায় আসেও না বা এটার খেয়ালও থাকে না। আমি যখন গ্রামের বাড়িতে গেলাম, তো গ্রামের বাড়িতে যাওয়ার পরে যখন আইপিএস লাগাইলাম, আইপিএস লাগানোর পরে রাত 8টা বাজে আমার আইপিএসটা ফুল চার্জ হয়েছে ব্যাটারিটা। তো 10টা বাজে আবার রিকানেক্ট চার্জ দিতেছে, আবার 12টা বাজে চার্জ দিতেছে। এখন আমার মাথায় প্রশ্ন হইলো যে প্রশ্ন জাগলো যে কারণটা হচ্ছে কি, আমার চার্জিং করা ব্যাটারি আবার কেন রাত্রে 10টা বাজে চার্জ দিল। একবারে নতুন ইনটেক রহিমা প্রোজের ব্যাটারিটা কিনছি। তো রাত্রে 12টা বাজে আবার চার্জ দিছে, এইরকম সারা রাত বড় চার্জ দিছে। চার্জ দেওয়ার পরে আমি সকালে গিয়ে আমার মিটারে দেখলাম এই 5 ইউনিটের মতন এক রাত্রে কারেন্ট বিল তুলছে। এরপরে আমার এই যে আমরা যে মাসিক বিল দিতাম, সেই বিলের কাগজগুলো দেখছি যে প্রতিদিন আমার যে আগে বিল দিতাম, তো সেই রকম ভাবে 1 ইউনিট বা 1 ইউনিট চাইতে একটু বেশি বা একটু কম এরকম ভাবে উঠছে। এখন একদিনে যদি 5 ইউনিট কারেন্ট ফুরায়, তাহলে 5 × 3 = 150 ইউনিট কারেন্ট। তো এই যে অতিরিক্ত কারেন্ট বিলটা উঠতেছে, আর এই ধরনের আইপিএস কেনার কারণে কারেন্ট বিলটা উঠে, এই কারেন্ট বিলটা দিব কেটা? পরেই তো আমি ওই মালিক যিনি রয়েছেন, যে জায়গায় আমি ভিডিওগুলো করতাম, ওনাদেরকে ফোন দিছি। তে ফোন দিয়ে বললাম যে রাত্রের মধ্যে ফুল চার্জ করা ব্যাটারি 4বার কেন চার্জ দিল। কয় তাদের বলে এটা সিস্টেম। তো এরপরে আমি এই যে সোহাগ ভাই আমার পাশে আছে, আমার অনেক আগে যে ভিডিওগুলা সোহাগ ভাইয়ের দোকান থেকে করছি, তারা কিন্তু অনেক আইপিএসটাকে ধীরে ধীরে ডেভেলপের দিকে নিচ্ছে, অনেক ডেভেলপ করছে। আমরা
যে ফুটেজগুলো, ভিডিও ফুটেজগুলো দেখতে পারবেন। তো আর এই ভিডিওর মাধ্যমে যে এই ওদের আইপিএস ফেলে দিয়ে যে ওই জুই আইপিএস থেকে যে আমরা আইপিএস গুলো নিছি, এই দৃশ্যগুলো আমরা এই ভিডিওর মধ্যে আমরা তুলে দিব। তাছাড়া আজকেও 2টা আইপিএস নেওয়ার জন্য আসছি। কারণ এইটা আসছি আমাদের ওই গ্রামের বাড়ি, এই যে শহীদুল ভাই আছে, তো উনি আমার বাসায় গেছে, যাওয়ার পরে দেখে যে আমার আইপিএসটার এই মানে একটা চার্জার লাগাইলেও আপনারা তো হয়তো জিনিসটা বুঝতেছেন না যে আইপিএস এর যে আপডেট আইপিএস গুলো যে কেমন হয়। মানে একটা মোবাইল চার্জার লাগাইলেও 220 ভোল্ট, আপনি 4টা ফ্যান চালাইলেও 220 ভোল্ট। কিন্তু সাধারণ আইপিএস গুলা যে প্রথম স্টার্ট হয় 280 ভোল্ট থেকে। ভাই সাধারণ আইপিএস গুলা সোহাগ ভাইয়ের কাছ থেকে আমরা জানি, উনিও তো আগে ওইগুলা বানাইছেন। ওই আইপিএস গুলা কত ভোল্টে থেকে স্টার্ট হয়, মানে কারেন্ট গেলে দেখবেন যে আইপিএস ফ্যানের স্পিড বেড়ে যায়, আর ফ্যানটা বনবন করে, কিন্তু আমার আইপিএসটা বনবন করে না। এরপরে কিন্তু আমি সোহাগ ভাইয়ের কাছ থেকে আমি আইপিএস নিছি, আইপিএস এর টেহাও হনো দেই নাই। আজকে আবার আসছি 2টা আইপিএস নেওয়ার জন্য। তো আমার যে ভুলটা ভাঙলো, যে আমি যে আইপিএস এর ভিডিওগুলো, সাধারণ ভিডিওগুলো করছি, যে আইপিএস এর যে আগে যে বাংলাদেশে অ্যাভেলেবেল যে আইপিএস গুলো চলতেছে, সেই আইপিএস গুলোর যে কি প্রবলেম, আপনার ব্যাটারিটা 1-2 বছর হয়ে গেলেই এরপরে সারা দিন সারা রাত চার্জ দিতে থাকে, পরে তো কারেন্ট বিলের একটা ঝামেলা। পর্যাপ্ত পরিমাণে একটা বিদ্যুৎ বিল গুনতে হয়, যেটা হচ্ছে সাইফুল ভাইয়ের যে বিষয়টা যখন আমার সাথে শেয়ার করে, তো তখন আমি বিষয়টা সাইফুল ভাইরে বলি যে আমরা ব্যাটারি রিকানেক্টেড অপশন যেটাকে বলা হয় আর কি, যে একটা ব্যাটারি যখন ফুল চার্জ হয়ে যাওয়ার পর একটা স্ট্যান্ডার্ড একটা ভোল্টেজ থাকে। জি, ফুল চার্জ যেটা হয় অ্যাসিড গ্র্যাভিটি সহ যেগুলো লিড অ্যাসিড ব্যাটারি ফ্ল্যাট প্লেটে তৈরি করা, এগুলো 14 ভোল্টে হচ্ছে ফুল চার্জ হয়, 14 ভোল্টে হচ্ছে ফুল চার্জ হয়। 14 ভোল্টের পরে যখন এর বাড়তি কোনো এম্পিয়ার বা এর চেয়ে বেশি উঠে, তখন কিন্তু এই ঝামেলাগুলো হয়ে থাকে। তো আমরা যখন 14 ভোল্টের ব্যাটারিটা ফুল চার্জ হচ্ছে, 14 ভোল্ট থেকে আপনার নেমে এসে 12 ভোল্ট 0.20, মানে 12-20, সরি 13-20, 13-40 এরকম আস্তে আস্তে কমতে থাকে। 13-40 থেকে আস্তে আস্তে নামতে থাকে ব্যাটারিটা, ভোল্টেজটা নামতে থাকে। হ্যাঁ, 12 থাকে। 1280 পর্যন্ত হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ভোল্টেজ থাকে। তো 1270 যেটা হয়, এই 70 পর্যন্ত রাখলে কিন্তু, যখন রিকানেক্টেড চার্জিং অপশনটা 1270 পর্যন্ত রাখলে কিন্তু এটা একটা স্ট্যান্ডার্ড থাকে, 12.7 ভোল্ট যেটাকে বলা হয়। তো এখান থেকে যখন আপনার ব্যাটারিটা আবার রিকানেক্টেড অপশনে যাবে, এর নিচে আসলে আবার রিকানেক্টেড ব্যাটারি আবার চার্জিং এ যাবে। কিন্তু আমরা সচরাচর যে আইপিএস গুলো তৈরি করা হয়, আমরা প্রায় আইপিএস গুলোকেই, এটা আমার বলা ঠিক না, তারপর আমার বলতে হচ্ছে, যেহেতু সাইফুল ভাই বিষয়টা ধরছে যে কেন এটা বারবার হয়। মানে এক রাইতে ব্যাটারি 4বার চার্জ করে। এখন আমার রাত্রে 8টা বাজে ব্যাটারি চার্জ ফুল করলো, এর ভিতরে কারেন্ট গেল না, রাত্রে 9টা বাজে বা 10টা বাজে আবার ব্যাটারি চার্জ দিতেছে, আবার 10টা 11টা 12টার দিকে আবার চার্জ দিতেছে, এইরকম 1টা 2টা এইরকম ভাবে সারাদিন রাত 24 ঘন্টা চার্জ হইতেই আছে। মানে মূলত বিষয়টা হচ্ছে যে বিদ্যুৎ বিল, আসলে একটা বিদ্যুৎ বিলের একটা ফ্যাক্ট থাকে। একটা ব্যাটারি যখন আপনার বারবার চার্জিং এ যাবে, তখন কিন্তু আমাদের যে আইপিএস গুলো ব্যবহার করি, তখন কিন্তু চার্জিং এ যাওয়া মানে একটা এম্পিয়ার টানা, তাছাড়া ব্যাটারিটার বেশি খরচ করে। ওই আরো একটা জিনিস আছে, ব্যাটারিটা কতবার চার্জ হবে, কতবার চার্জ ডিসচার্জ হবে, তারও তো একটা সাইকেল আছে, লাইফ সাইকেল আছে না। এইরকম কমতে থাকে। একদিনে যদি 17বার চার্জ হয়, বা একদিনে এই চার্জ মনে করেন না ফুরাইলো, এমনও দিন আছে 2 দিন পরে কারেন্ট যায় না, এর ভিতরে আইপিএস এ ব্যাটারি চার্জ করতেই আছে। তো এইগুলো তো ব্যাটারি লাইফ কমে, লাইফ সাইকেল কমে যায়। আর ব্যাটারি যে লংজিভিটিটা, যে ব্যাটারিটা আপনি ইউজ করতেন দেখা গেল 4 বছর, সেটা আপনি 2 বছরের মাথায় ব্যাটারিটা 2 বছরের ব্যাটারিটা শেষ করে ফেলছেন। আমার তো মনে করেন যে এই শহরের একটা ব্যাটারি কিনলাম, গ্রামে কিনলাম, 2টা ব্যাটারি কিনে মনে করেন 50,000 টাকা নাই। এই 50,000 টাকা গই না, এখন হয়েছে আমার মাথাটা নষ্ট। এখন আর এই যে লোকাল কোনো কোম্পানির আর কোনো আমি ভিডিও করি না, কারণ এইগুলা, হ্যাঁ এগুলা আইপিএস নিতে পারেন ডিএসপি ছাড়া, যেগুলো 3 রিলে আছে, স্কোয়ার আইপিএস আছে, এগুলা নিতে পারেন, এগুলার মধ্যে এরকম সমস্যা না। তবে আপনার
কিছু জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। ডিএসপি আইপিএস ভালো, বেস্ট, হ্যাঁ, তবে তাদের কাছে ভালো যারা আমাদের মতো আইপিএস তৈরি করে। এখানে 100-র ভিতরে প্রায় 98 জনের কাছে হচ্ছে ফেক প্রোগ্রাম। প্রোগ্রামটা ঠিক নাই। প্রোগ্রাম ঠিক নাই। যেটা আমরা প্রোগ্রাম করি বা আমরা তৈরি করি, রিকানেক্টেড অপশনটা কিন্তু একদমই স্পষ্ট থাকে যে আমরা এত ভোল্টেজ থেকে চার্জিংটা রিকানেক্টেড করাতে পারবো বা হয়। এটা যেহেতু প্রোগ্রামটা আমাদের মতো করে আমরা লিখে নিছি। এখন বাংলাদেশে প্রায় 98% মানুষের কাছে যে ফাইলগুলো পাইছে আর কি, এগুলো হ্যাক্স ফাইলগুলো এগুলো হচ্ছে সব ফেক। ফেকের কারণে হচ্ছে কি, আপনার বিদ্যুৎ বিল বেশি গুনতে হচ্ছে, আপনি আপনার মন মতো সেট করতে পারতেছেন না, কিন্তু নাম কিন্তু ডিএসপি তে ব্যবহার হচ্ছে না। একটা প্রোগ্রাম আমি একটু বলি, একটা প্রোগ্রাম কিন্তু একবার দুইবারে কিন্তু ডেভেলপ হয় না। একটা প্রোগ্রাম কমপক্ষে 50 বার 100 বারের পরে এসে কিন্তু ডেভেলপ হয়, ফাইনালে আসে। এই যে ফার্স্ট যে ট্রাই প্রোগ্রামগুলো, এই ট্রাই প্রোগ্রামগুলো কিন্তু দেশের বাইরের থেকে কম দামে বিক্রি করে আমাদের দেশে যারা কম দামে কিনতেছে, তা কিনে এনে যারা এই আইপিএস গুলো বানাচ্ছে, ডিএসপি 1 স্টেজ 2 স্টেজ যে আইপিএস গুলো আছে, 4 স্টেজ যেটা আছে, কিন্তু 4 স্টেজেরও যেটা লিগেল প্রোগ্রাম আর আনলিগেল প্রোগ্রাম, 1 স্টেজের লিগেল প্রোগ্রাম, আনলিগেল প্রোগ্রাম, এই কয়েকটা প্রোগ্রামের ভিতরে লিগেল আর আনলিগেল মাধ্যমে হয়ে গেছে বর্তমান প্রায় 98% হচ্ছে সমস্যা। যেমন আপনি যে ভিডিও গুলো করছেন আমি দেখছি, দেখলেও যেহেতু আপনার সাথে আমার মনে করেন এইগুলা শুরু থেকে কম্পিউটারের ভাষায় যেটাকে বলা হয় ক্র্যাক সফটওয়্যার গুলো, এগুলার মনের মতন করে কাস্টমাইজ করা যায় না। ওরা যেটা ধারণ করে দেয় এগুলাই থাকে। হ্যাঁ, তো ওই আইপিএসটা আবার দোকানে আনলাম, আনার পরে ভোল্টেজ কমাইতে চাইলাম, তো ওই ডিসপ্লেতে ভোল্টেজ কমছে। আসলে কার্যকৃত মিটার আমি আবার ভোল্ট মিটার লাগাইতেছি, তো যে একবার যখন আমি কানে বাড়ি খাইছি তখন তো আমার ঘুষ হয়ে গেছে গা। আমি ভোল্ট মিটার লাগাই রাখছি, ভোল্ট মিটারে কিন্তু ভোল্টটা ঠিকই ওই জায়গা থেকে কমে না। এটা আপনি টেকনিক্যাল পারসন বিদায় আপনি পারছেন। এখন একজন হোম ইউজার, সে ইলেকট্রিক বা ইলেকট্রনিক সম্বন্ধে তার ধারণা নাই, একজন মিস্ত্রি এনে আইপিএস লাগাইছে, এখন সে কি বুঝবো যে ব্যাটারি কতবার চার্জ দিতেছে? হ্যাঁ, তো এইটাই মূল ব্যাপার। এখন আমাদের সাধারণ কথা হইলো যেটা, যে ডিএসপি আইপিএস আমরা কেন কিনি? ডিএসপি আইপিএস কিনলে যে একটা মোবাইল চার্জার লাগাইলেও 220 ভোল্ট আর 4টা ফ্যান চালাইলেও 220 ভোল্ট আউটপুট দিবে, স্ট্যান্ডার্ড একটা ভোল্টেজ, আর আর ফ্যানটা অতিরিক্ত শব্দ করবে না, আর আপনার ঘরের জিনিসপত্রগুলো এগুলো কাটবে না। এই হলো হিসাবটা। আর এই যে যারা হ্যাক্স ফাইল মানে ক্র্যাক সফটওয়্যার গুলো ব্যবহার করে, তাদের জন্য তাদের এই আইপিএস গুলো লাগাইলে নতুন একটা ব্যাটারি 2 বছর 2.5 বছর পরে দেখবেন যে ব্যাটারি জাম শেষ, ব্যাটারি বারবার পানি শুকায়, বিভিন্ন ধরনের সমস্যা। যে কারণে আমি 50,000 টাকা গচ্চা খাইয়া এখন আমার মাথা ধুস হইছে। এখন আমি দেখেন এই যে রুকাল কোনো দোকানদারের ভিডিও বানাই না, ভিডিও বানাই তার এই যে পুরান মডেলের 3 রিলে ব্যাং রিলে এই বক্কর চক্কর যদি মাল কেউ ভিডিও করতে চায় ওইগুলো করে দিব। এই যে আপডেট ফুল ডিএসপি আইপিএস যেটা ডিজিটাল মাইক্রো কন্ট্রোল, এগুলো কেউ কন্ট্রোল করতেও পারে না, তো তার জন্য আমি তৈরি করি না। আজকে আসছি 2টা আইপিএস নেওয়ার জন্য। আমার বাড়িতে যে আইপিএসটা আছে এটা দেখে একজনে পছন্দ হয়েছে, তো পছন্দ হওয়ার জন্য আমার বিকাশে টাকা পাঠাইছে। পাঠানোর পরে আমি সরাসরি আসছি দোকানে আইসা। এই 2টা আইপিএস এর কাজ চলতেছে, চলেন আমরা কাজটা একটু দেখাই।